নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো। চলুন নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। একদম কড়াইয়ের অবস্থা পুরো বেহাল, তাই আমি এখন কড়াইটাকে ঘষে নিচ্ছি। স্যার কী বলুন তো, নিজে একা হাতে কাজকর্ম করি তো, তাই কড়াইতে আমি ভাজা করতে বসিয়ে, মানে মিক্সড যে সবজি ভাজা ওটা করতে বসিয়ে দিয়ে আমি অন্য কাজ করতে শুরু করেছিলাম। অন্য কাজ বলতে আমার বিএডের পড়াশুনো আছে, তো সেইগুলো একটু লিখতে বসে গেছিলাম। এবার ও বসে গেছে, তাই একটু কষ্ট হচ্ছে। কী করবো, একার সংসার হলে যা হয় তাই। তাড়াতাড়ি করে রান্নাবান্নার কাজ তো করতে হবে, স্কুলে যেতে হবে। তো চলুন ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে অতি অবশ্যই সাহায্য করবেন। এই যে স্নান করে এসে কিছু রান্না বাকি ওটা করে নিলাম। তারপরে একদম সন্ধেবেলার পর্ব, তো সন্ধেবেলা বাড়ি ফিরছি একদম পড়িয়ে, স্কুল থেকে হয়ে কোচিং ছেড়ে বাড়ি ফিরছি। আমার অবস্থা দেখি, একদম শীতে গুটি সুটি মেরে ফেলেছি। একদম যেন মনে হচ্ছে আমি ডাকাত। কী করবো বলুন, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আর টোটোতে বাতাস লাগছে ভীষণ। তো যাই হোক, গিয়ে আবার কত কাজ না পড়ে আছে। তো চলুন গিয়ে হাত মুখ ধুয়ে সন্ধেটা আগে দিই। আপনারা দেখতে থাকুন ব্লগটা। সন্ধে দেওয়ার পর একটু চা বিস্কিট খেলাম। টিফিন আর খাইনি, যেহেতু স্কুলে টিফিন করেছিলাম, তাই খিদে পাচ্ছে না আজকে। একটু অনেক দিন পর নেল পালিশ নিয়ে বসেছি। মনটা ভালো লাগে, মেয়েরা একটু সাজুগুজু করতে পেলেই মনটা ভালো লাগে। আমি যদিও সেইভাবে সাজুগুজু করি না অন্যান্য মেয়েরা যেভাবে করে, কিন্তু তাও একটু এই নেল পালিশটা আমার খুব খুব পছন্দের। একটা সময় ছিল জানেন, আমি যখনই স্কুলে যেতাম বা পড়তে যেতাম বা কলেজে যেতাম, আসার সময় একটা করে নেল পালিশ কিনে আনতাম। মানে প্রায় কিনে আনতাম, একদিন ছাড়া তো সপ্তাহে দুটো করে নেল পালিশ। মানে একটা নেল পালিশের বিশাল ঝুড়ি ছিল। আমার মানে আমার মা বলতো যে এই ঝুড়িখানা তুলে ফেলে দেবো তোরা, এইরকম ব্যাপার। তারপরে যাই হোক, একটু পড়ছিলাম, তো পড়াশোনার চাপটা ভীষণ ভীষণ থার্ড সেমে চলছে আমার। তারপরে এই যে রান্নাবান্নার কাজে লেগে পড়েছি, আর এদিকে চা একটু করে খাচ্ছি দুজন। আর হাজব্যান্ড চলে এসছে, এসে বলছে চা দাদা, এই দুজনে একটু চা খাচ্ছি, আর ওদিকে আমার একটু কাজে হেল্প করে